আপনি কি জানেন জায়নামাজে দাঁড়িয়ে এক মুহূর্তের অসতর্কতা আপনার সারা জীবনের অন্ধকার ডেকে আনতে পারে? আপনি হয়তো গভীর মনোযোগে আল্লাহর ইবাদত করছেন, কিন্তু হঠাৎ আপনার মন চলে গেল অন্য কোথাও, আর আপনার চোখ দুটো অনিচ্ছাকৃতভাবে উপরে আকাশের দিকে উঠে গেল। সাবধান! আপনি কি অনুভব করতে পারছেন না ওই এক সেকেন্ডের দৃষ্টিপাত আপনার জন্য কত বড় অভিশাপ বয়ে আনতে পারে? আপনি কি জানেন না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের জন্য কি ভয়াবহ ও হাড় হিম করা আল্টিমেটাম দিয়েছেন? সহিহ বুখারী ও মুসলিমের পাতায় পাতায় সেই সতর্কবাণী আজও কাঁপন ধরিয়ে দেয়। যারা নামাজের মধ্যে আকাশের দিকে তাকায় তারা যেন তা থেকে বিরত থাকে, নতুবা তাদের দৃষ্টিশক্তি আর ফিরে আসবে না। একবার কল্পনা করুন তো সেই মুহূর্তের কথা, যখন আপনি নামাজে আকাশের দিকে তাকালেন এবং আপনার চোখের মণি দুটো আর নিচে নামল না। আপনি অন্ধ হয়ে গেলেন ঠিক সেই জায়নামাজের ওপরেই। এটি কোনো সাধারণ কথা নয়, এটি স্বয়ং রাহমাতুল্লিল আলমিনের মুখনিসৃত এক চরম হুঁশিয়ারি। নামাজের প্রতিটি রুকু, প্রতিটি সিজদা হলো আল্লাহর সাথে সরাসরি কথোপকথন, অথচ সেই পরম পবিত্র মুহূর্তে যখন আপনি আসমানের দিকে তাকান, আপনি আসলে আপনার রবের সাথে এক ধরনের ধৃষ্টতা প্রদর্শন করছেন। হাদিস বিশারদগণ বলেন, এটি নামাজের আদব ও খুদভীতির চরম পরিপন্থী এক কাজ, যা আপনার ইবাদতের নূরকে নিমিষেই নিভিয়ে দেয়। কেন আপনি আপনার চোখের এই নেয়ামত নিয়ে এমন এক মরণ খেলায় মেতেছেন? শয়তান আপনাকে প্ররোচনা দেয় নামাজে অন্যমনস্ক হতে, আপনার দৃষ্টিকে সিজদার জায়গা থেকে সরিয়ে আসমানে নিয়ে যেতে, যাতে আপনার এই অমূল্য দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হয়। কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন মানুষের প্রতিটি অঙ্গ কথা বলবে, তখন আপনার এই অবাধ্য চোখ কি আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে? নামাজে আপনার দৃষ্টি থাকবে কেবল সিজদার জায়গায়, বিনয় আর নম্রতায় অবনত। তাই আজই তওবা করুন, সালাতের প্রতিটি সেকেন্ডে নিজের চোখের হেফাজত করুন। মনে রাখবেন, আপনার এই দৃষ্টি আল্লাহর এক বিশেষ আমানত, একে স্রেফ এক মুহূর্তের অবহেলায় অন্ধত্বের অন্ধকারে সঁপে দেবেন না। নামাজের পবিত্রতা রক্ষা করুন, নিজের নূরকে বাঁচান।